এবার পুরো বরফের রাস্তা দিয়ে যাব আমরা। দেখো চারিদিকে পুরো বরফ হয়ে গেছে একদম। মন্দিরে কিন্তু 3টে দরজা রয়েছে, এটা কিন্তু একটা সাইডে, ওদিকের একটা সাইডে রয়েছে, আর একদম মেন একটা দরজা রয়েছে। টোটাল 3টে দরজা কিন্তু রয়েছে কেদারনাথ বাবার মন্দিরে। হর হর মহাদেব, হর 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 হর। গৌরীকুণ্ডে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার পাশ থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদী, যার জল বিশাল ঠান্ডা। এখান থেকে আর কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার রাস্তা প্রচন্ড কঠিন। যত ট্রেন এগোচ্ছে হরিদ্বারের দিকে তত কিন্তু মনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করছে যে বাবার অনেক কাছে আমরা চলে যাচ্ছি। কেদারনাথ এটি মহাদেবের এমনই এক স্থান যেখানে যাওয়া প্রতিটা বাঙালির একটা স্বপ্ন থাকে। এটি উত্তরাখণ্ডের পঞ্চ কেদারের মধ্যে অন্যতম। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্য থেকে এই কেদারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাই এবছর 2026-এ আপনারা যারা দেবাদিদেব মহাদেবের টানে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তাদের সম্পূর্ণ তথ্য দেব আজ এই ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় কোথায় আপনারা থাকবেন, রুম ভাড়াই বা কত, কিভাবে উপরে উঠবেন, বাবার দর্শনই বা কিভাবে করবেন, উপরে ভান্ডারা আপনারা কোথায় পাবেন, নিজের মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন কিভাবে করবেন, আর সম্পূর্ণ যাত্রা চলাকালীন আপনাদের কত টাকা খরচ হবে, এই সম্পূর্ণ তথ্য দেব আজ এই ভিডিওতে। প্রথমেই বলবো কলকাতা থেকে আপনারা কিভাবে পৌঁছাবেন। প্রথমে আপনাদের আসতে হবে দেবভূমি হরিদ্বার। কলকাতা থেকে সরাসরি আপনারা ট্রেনের মাধ্যমে চলে আসতে পারেন হরিদ্বার। হাওড়া থেকে অনেকগুলো ট্রেন রয়েছে হরিদ্বার যাওয়ার জন্য, তবে সব থেকে ভালো ট্রেন কুম্ভ এক্সপ্রেস। এছাড়া হাওড়া থেকে আরও 2টি ট্রেন হরিদ্বার যায়, দ্রুন এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস। লোক সংখ্যা অনেক বেশি, তাই চাপও অনেক বেশি। 3 মাস আগে থেকেই আপনারা ট্রেনের টিকিট বুকিং করে রাখবেন। প্রায় 32 ঘন্টা যাত্রাপথ পেরিয়ে আপনারা প্রথমে এসে পৌঁছবেন দেবভূমি হরিদ্বার। তো হরিদ্বার স্টেশনে নেমে গেছি। প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে হোটেল নিতে হবে। এখানে হোটেল নিয়ে থাকতে হবে। হোটেল আপনারা এখানে 3 জায়গায় পাবেন। একটা হচ্ছে স্টেশনের কাছে, একটা হরকিপৌড়ি ঘাটের কাছে, আর একটা বিষ্ণু ঘাটের কাছে। তো এখান থেকে আপনাদের গাড়ি ধরে যেতে হবে সেই সব জায়গায়, গৌরী ঘাটে বা বিষ্ণু ঘাটে। আপনারা যদি ভাবেন যে 4 ধাম যাত্রা করবেন, তাহলে আমি বলবো যে স্টেশনের কাছে থাকাই ভালো, কারণ সকাল সকাল এখান থেকেই ধরতে হবে আপনাদের কিন্তু বাস অথবা শেয়ার গাড়ি। এবার যদি আপনারা ভাবেন যে আপনারা হরিদ্বারটাকে ঘুরে দেখবেন, তাহলে বলো বিষ্ণু ঘাট বা হরকিপৌড়ি ঘাটে থাকা কিন্তু আপনাদের পক্ষে ভালো। হরিদ্বার স্টেশনে নেবেই কিন্তু দেখা হয়ে গেল বাবা ভোলেনাথের। হরিদ্বার স্টেশনের কাছেই আপনারা থাকার জন্য অনেক থাকার হোটেল পেয়ে যাবেন। 500, 600, 1000 টাকার মধ্যে আপনারা ভালো ভালো রুম পেয়ে যাবেন। এরপর রুমে একটু রেস্ট নিয়ে বাইরে যে কোনো হোটেল থেকে 100 টাকা 150 টাকার মধ্যে ভেজ থালি খেয়ে সেদিন রাত্রিটা আপনারা রেস্ট নিন। পরের দিন ভোর ভোর উঠে হরিদ্বার স্টেশনের কাছ থেকে বাস ধরে বেরিয়ে পড়ুন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাস ভাড়া পড়বে আপনাদের 500 থেকে 600 টাকার মধ্যে। সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। যদি আপনারা বাসের টিকিট না পান, সেক্ষেত্রে মোবাইল ফোন থেকে রেড বাস অ্যাপ থেকে আপনারা আগে থেকে বাসের টিকিট বুক করে রাখতে পারেন। অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের সিট চুজ করে নিন, তারপরে গুগল পে বা ফোনপের মাধ্যমে টাকা পেমেন্ট করে বুক করে নিতে পারেন। এখন আছি সোনপ্রয়াগে, আর এখানে প্রচুর হোটেল রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে থাকতে পারেন, কিন্তু এখানে থাকলে একটা সমস্যা কি আছে, পরের দিন ভোরবেলা যখন আপনারা কেদারনাথের জন্য ট্রেক শুরু করবেন, তখন এখান থেকে আপনাদের গাড়ি ধরে আবার গৌরীকুণ্ড যেতে হবে। এটা একটা সমস্যা। তো সে কারণে আমি সাজেস্ট করবো যে আপনারা গৌরীকুণ্ডে চলে যাবেন, গৌরীকুণ্ডে গিয়ে ওখানে স্টে করবেন। কিন্তু সোনপ্রয়াগে চাইলে সোনপ্রয়াগে থাকতে পারেন, এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। কেদারনাথ পৌঁছতে গেলে প্রথমে আপনাদের সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে হোটেল নিয়ে থাকতে হবে, তবে আমি বলবো আপনারা চাইলে গৌরীকুণ্ডে থাকতে পারেন। গৌরীকুণ্ডে যদি আপনারা থাকেন, সেখানে আপনারা ভান্ডারা পেতে পারেন, সাথে গৌরীকুণ্ডে আপনারা চাইলে স্নানও করতে পারেন। তাই আমি বলবো আপনারা চাইলে গৌরীকুণ্ডেই থাকতে পারেন। স্নান ও খাওয়া দাওয়া করে সেদিনের মতো আপনারা গৌরীকুণ্ডে রেস্ট নিন। পরের দিন ভোর ভোর উঠতে হবে কেদারনাথের উদ্দেশ্যে।
পরের দিন যত তাড়াতাড়ি পারেন ঘুম থেকে উঠে পড়ুন, রেডি হয়ে বেরিয়ে পড়ুন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। তবে উপরে ওঠার আগে ভারী ব্যাগগুলো আপনারা নিচের লকারে রেখে দিতে পারেন। উপরে শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটুকুই ক্যারি করতে পারেন। লকার ভাড়া প্রতিদিন 100 টাকা করে। লকার রুমে ব্যাগটি জমা করে স্লিপ নিয়ে নিন। স্লিপটা যত্ন করে রাখবেন, পরে স্লিপটা দেখিয়ে আপনাদের ব্যাগটা নিতে হবে। এরপর 30 টাকা বা 40 টাকার বিনিময়ে একটি লাঠি নিয়ে নিন। লাঠি দিয়ে আপনাদের উপরে উঠতে সুবিধা হবে। ওঠার প্রথমেই মুখে দেখবেন এরকম ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, দেখুন। এখান থেকে আপনারা ঘোড়ার পিঠে করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। ঘোড়ার পিঠে মোটামুটি এক একজনের 4.5, 5 এরকম প্রাইস পড়ছে। সিজন ওয়াইজ সেটা ভ্যারি করে। এখন যেহেতু সিজন চলছে তো এখন ওই 4,000, 5,000 টাকা ঘোড়াই নেবে। সম্পূর্ণ যাত্রাপথটি 22 কিলোমিটারের, অনেকটাই দীর্ঘ। সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো। তাই যাত্রাপথে আপনারা চাইলে একটু শুকনো খাবার সাথে ORS রাখতে পারেন। যত উপরের দিকে আপনারা উঠবেন তত জল ও খাবারের দাম কিন্তু বেড়ে যাবে, তাই চাইলে আপনারা শুকনো খাবার ব্যাগের মধ্যে রাখতে পারেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ আপনারা অনেক রকমভাবে যেতে পারেন। পিচ্ছু করে যেতে পারেন, ঘোড়ায় করে যেতে পারেন, পালকিতে করে যেতে পারেন বা হেলিকপ্টারে করে যেতে পারেন। এছাড়া পায়ে হেঁটেও যেতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আপনারা কিসে করে যেতে চান। এবার পুরো বরফের রাস্তা দিয়ে যাব আমরা। দেখো চারিদিকে পুরো বরফ হয়ে গেছে একদম। ইয়ে বাবা, কি অবস্থা, কি অবস্থা, এত মোটা বরফ। এখান থেকে আর কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার রাস্তা প্রচণ্ড কঠিন। এদিকে বরফ পড়ে আছে, রাস্তা পুরো ভিজে, তার মধ্যে ঘোরা যাচ্ছে। এই দেখুন ওয়েদার, দেখুন কি অবস্থা। এর মধ্যে থেকে আপনাদের সাবধানে যেতে হবে, না হলে কিন্তু একদম পিছলে পড়বেন। আমি এখন এসে পৌঁছে গেছি কেদারনাথ ট্রেকের লাস্ট বেস ক্যাম্পে। যত ঘোড়া আপনারা দেখলেন নিচে থেকে আসছিল, সেই ঘোড়াগুলো সব কিন্তু এখানেই থেকে যাবে, এর উপরে যাওয়া যাবে না। এখান থেকে কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, আপনাদেরকে ট্রেক করেই উঠতে হবে। কেদারনাথ বাবার কাছে চলে এসেছি। প্রথমে রুম নিতে হবে, তারপরে বাবার দর্শন করব। কালকের আজকের তো খুলবে না। আপনারা মন্দিরে পৌঁছে গেলেন, এবারে রুম নিতে হবে একটা রাত্রি থাকার জন্য। কেদারনাথ মন্দিরের উপরে রুম রেট কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে এখানে টেন্ট নিতে পারেন। টেন্ট ভাড়া 500 টাকা এক রাত্রির জন্য। সেদিন রাত্রে আপনারা চাইলে মন্দিরের কাছে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। বাবার মন্দির দেখে সত্যি মনটা ভরে যাবে। এরপর খাওয়া দাওয়া করে সেদিন রাত্রিটা রেস্ট নিন। তারপরের দিন ভোর ভোর উঠে লাইনে দাঁড়িয়ে পড়ুন বাবার দর্শন করার জন্য। আপনারা যত সকাল সকাল দাঁড়াবেন তত তাড়াতাড়ি কিন্তু বাবার দর্শন হবে। বলে রাখা ভালো, বাবার দর্শন করতে গেলে কিন্তু আগে থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে করবেন সেটাই এখন বলবো। প্রথমেই ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড বলে একটি অ্যাপ মোবাইল ফোনে ইনস্টল করে নিন। এইবারে আপনাদের নাম, অ্যাড্রেস, আধার কার্ডের নাম্বার, কবে আপনারা যাত্রা শুরু করবেন তার ডেট, কবে আপনারা ফিরছেন তার ডেট দিয়ে ওকে করলেই একটা পাস আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। সেই পাসটা আপনারা দেখালেই কিন্তু দর্শন করতে পারবেন। এখন আছি মন্দিরের পিছন দিকে, আর পিছন দিকে দেখুন একটা রয়েছে ভীমশিলা। এই শিলাটাকে বলা হয় ভীমশিলা। এই শিলাটা হচ্ছে মন্দিরের একদম পিছনে। 2013 সালে যখন ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল তখন কিন্তু এই ভীমশিলাই মন্দিরটাকে রক্ষা করেছিল। भंडारे वाले स्थान पर माननीय मुख्यमंत्री जी को लेके जाए। ঠিক আছে, একটুখানি ভর্তি করে নাও। অমৃতকুণ্ডের জল কিন্তু নিয়ে নিলাম আমি। দর্শন করা হয়ে গেল, মানে কি বলবো, মানে দেখে মানে মন শান্তি হয়ে গেল। সেই কোন ছোট থেকে কেদারনাথের স্বপ্ন দেখেছিলাম, যেটা আজ সত্যি পূরণ করতে পেরেছি। বলার আমার ভাষা নেই। তবু তোমাদেরকে বলবো যে মন পুরো ভরে গেল, মানে কিছু বলবো যে কিচ্ছু কথা বলার ছিল না। প্রথম দিন দর্শন করেছি, সেই জন্য আমাদের পাস লাগেনি। তোমাদের কিন্তু অনলাইন পাস করতে হবে। অনলাইন পাস করবে, গৌরীকুণ্ড থেকে তোমরা এন্ট্রি করে ওপরে কিন্তু তোমার চেকিং করবে, তারপর একটা টোকেন দেবে, সেই টোকেন নিয়ে কিন্তু তোমরা দর্শন করতে পারবে। প্রথমেই বললাম আজ কিন্তু প্রচুর ভান্ডারা দিয়েছে, তাই আমরা সকাল সকাল ভান্ডারা থেকে খেয়ে নিচ্ছি। এখনো 9টা বাজেনি। দেখুন ভান্ডারাতে কত কিছু দিয়েছে। 3-4 রকমের তরকারি দিয়েছেন, লুচি দিয়েছে, ভাত দিয়েছে, পায়েস দিয়েছে, সুজির হালুয়া দিয়েছে। তাই সকালবেলা কিন্তু বাবা কেদারনাথের মন্দিরের কাছে ভান্ডারা থেকে মানে বাবা
মনে করা হয় কেদারনাথের রক্ষাকর্তা হচ্ছে কাল ভৈরব, তাই কেদারনাথের দর্শন করার পরে কাল ভৈরবের দর্শন কিন্তু অবশ্যই করবেন। দর্শন করার পরে এবারে আপনারা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করুন। ফেরার পথে আপনাদের প্রথমে এক রাত্রি থাকতে হবে সোনপ্রয়াগে। পরের দিন সোনপ্রয়াগ থেকে আপনারা হরিদ্বারের বাস পেয়ে যাবেন। সেদিন হরিদ্বারে পৌঁছে আপনারা রাতের ট্রেনেও বাড়ি ফিরতে পারেন বা এক রাত্রির আপনারা হরিদ্বারে থাকতে পারেন। পরের দিন সকাল সকাল আপনারা ট্রেন ধরে ব্যাক করুন কলকাতা। বাড়ি থেকে সম্পূর্ণ যাত্রাপথে আপনাদের এক একজনের খরচ হতে পারে 8 থেকে 10 হাজারের মতো। আমার দর্শন হয়ে গেল, এবার বাড়ির পথে রওনা দেবো। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বাবা দর্শন করে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।